হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের থাইল্যান্ড জার্নির গল্প। প্রথম দিনের অভিজ্ঞতা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথম দিন আমরা ওখানে গিয়ে কি করলাম, সারাদিন কোথায় কোথায় গেলাম, সেটাই আজকে আমি তোমাদেরকে বলবো। তাই তোমরা সঙ্গে থাকো আর প্লিজ ভিডিওটা পুরোটা দেখো। তো ফাইনালি আমরা চলে এলাম এয়ারপোর্টে, আর আমরা তো এই ট্রিপটার জন্য প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। হ্যালো ফ্রেন্ডস, তো এখন আমরা চলে এসেছি এয়ারপোর্টে। আমরা এখন ইন্টারন্যাশনাল ডিপার্চারে বসে আছি। আমাদের গন্তব্য হলো ফুকেট। তো আপাতত আমরা ব্যাগেজ ড্রপের আগে বসে আছি। ব্যাগেজ ড্রপটা এখনও শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এখন ওই 12টা মতো বাজে। আমাদের ফ্লাইট আপনাদের ওই 3:45 নাগাদ। তো বোর্ডিং শুরু হবে 2:45। ও বলছিল ওর একটু খিদেও পেয়েছে। হ্যাঁ, আমরা অনেক আগে খেয়ে বেরিয়েছি বাড়ি থেকে, সেজন্য আমার একটু খিদে পাচ্ছে। তাহলে আমরা একটু লাউঞ্জেও একটু ঘুরে আসতে পারি। দেখা যাক কোন ক্রেডিট কার্ড কাজ করে। আমিও শিওর না কোন ক্রেডিট কার্ড কাজ করবে। দেখা যাক, অ্যাটলিস্ট ইউটিলাইজ করতে পারি নাকি কিছু। আর এটা আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ টুগেদার। একসাথে প্রথমবার যাচ্ছি আমরা। তো সবাই বাঙালি যেখানেই যায় আমরা সেখানেই যাচ্ছি। থাইল্যান্ডেই আমাদের গন্তব্য করলাম। তো আমরা ফুকেট দিয়ে শুরু করছি। ফুকেটে পৌঁছে কিছুদিন ফুকেটে থেকে আমরা ক্র্যাবিতে যাব। ক্র্যাবিট থেকে আমরা আবার ব্যাংকক থেকে পাটায়া ঘুরে আবার ব্যাক করছি। আমরা এখন যাচ্ছি আমাদের ব্যাগেজ ড্রপ করতে। আমরা এখানে বোর্ডিং পাস পেয়ে গেছি। এবার আমরা ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়েছি। আমাদের সমস্ত সিকিউরিটি চেক ইন কমপ্লিট করার পর এবার আমরা যাচ্ছি লাউঞ্জের দিকে। লাউঞ্জের পরে এখন আমরা বোর্ডিং করতে চলে এসেছি। আমাদের বোর্ডিং আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আপনারা ব্যাকগ্রাউন্ডে হয়তো অ্যানাউন্সমেন্টটা শুনতে পাচ্ছেন। লাউঞ্জটা কেমন লাগলো তোমার? ইন্টারন্যাশনাল লাউঞ্জে দারুণ লাগছে। আচ্ছা, এখানে একটা ক্যাচ আছে। ডোমেস্টিক যে ক্রেডিট কার্ডগুলো ডোমেস্টিক লাউঞ্জ অ্যাক্সেসগুলো দেয় ইন্টারন্যাশনাল ক্ষেত্রে, সেটা একটু ডিফারেন্ট আছে। তো আমরা একটা কার্ডে পেলাম আর একটা কার্ডে পেলাম না। তো যাই হোক, আমাদের মোটামুটি ভালোই এনজয়মেন্ট হলো। আমার কেমন লাগলো? দারুণ লাগলো প্রথমবার ইন্টারন্যাশনাল লাউঞ্জে গিয়ে। খাবারগুলো দারুণ লাগলো। আচ্ছা, আমাদের বোধহয় বোর্ডিং অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমাদের হয়তো এগিয়ে যেতে হবে। ঠিক আছে, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে ফুকেটে গিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা ফ্লাইটে উঠে গেছি। আর যখন ফ্লাইটটা ছাড়ছিল তখন রাতের কলকাতাকে ফ্লাইটের থেকে দেখতে অসাধারণ লাগছিল। আর এখানে তখন সবে ভোর হচ্ছে, আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। Ladies and gentlemen, we have just landed at Phuket International Airport, Thailand. The local time now is 40 minutes past 7 a.m., which is 1 hour 30 minutes ahead Indian local time. নামার পর দেখলাম যে এখানের ওয়েদারটা বেশ ভালোই গরম ছিল। তো এখন আমরা চলে এসেছি ফুকেট এয়ারপোর্টে। এখন আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা লাগেজ কালেক্ট করে এখন যাচ্ছি এক্সিটের দিকে। ইমিগ্রেশনে একটু বেশি সময় লাগলো, অনেকটা বড় লাইন ছিল। ফার্স্ট ট্র্যাক ইমিগ্রেশন এখানে পসিবল, বাট আমরা নর্মালটাই প্রেফার করলাম। ফার্স্ট ট্র্যাকের জন্য এক্সট্রা 200 ভাটের ব্যাপার আছে, পার পার্সন 200 ভাট। তো আমরা নর্মালটার মধ্যে প্রেফার করলাম। বেশিরভাগ লোকই সেই কিউতে দাঁড়িয়েছে। কিউটা কমপ্লিট হতে একটু সময় নিয়ে নিল। তারপরে বেরিয়ে আমরা ক্রু ক্যাব দিয়ে অলরেডি সিম কার্ড বুক করেছিলাম। তো এখান থেকে আমরা সিম কার্ডটাও কালেক্ট করে নিলাম। আমরা 5G নিয়েছি। দেখা যাক 15 দিনের জন্য আনলিমিটেড ডেটা আছে। তো এখন আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ সৌমিক খুব এক্সাইটেড। তো আমরা এখন এক্সিট গেটের দিকে যাই, বাদ বাকি কথা তারপরে। টাটা। টাটা।
এয়ারপোর্ট থেকে হোটেলে না গিয়ে সোজা আমরা বেরিয়ে পড়লাম সিটি ট্যুর করতে। প্রথমেই আমরা চলে যাচ্ছি ফুকেট ওল্ড টাউনের দিকে। হ্যালো, তো এখন আমরা চলে এসেছি ফুকেট ওল্ড টাউনে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ সিদ্ধার্থর হাতে ছাতা আছে, এখানে গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো চলো গিয়ে ওখানে দেখাবো তোমাদের। থাইল্যান্ডের ফুকেট দ্বীপে এই অংশের ইতিহাস প্রায় 200 বছরেরও পুরনো। একসময় এটি ছিল টিন খনির বাণিজ্যের কেন্দ্র, যেখানে চীন ও ইউরোপের ব্যবসায়ীরা মিলেমিশে গড়ে তুলেছিল অনন্য চীনা পর্তুগিজ স্থাপত্য। রঙিন শপ হাউস, আঁকাবাঁকা রাস্তা আর দেওয়াল জুড়ে স্ট্রিট আর্ট আজও সেই পুরনো দিনের গল্প বলে। এখন এখানে রয়েছে ট্রেন্ডি ক্যাফে, বুটিক শপ আর জমজমাট নাইট মার্কেট, যা একসাথে ইতিহাস, সংস্কৃতি আর আধুনিকতার এক সুন্দর মেলবন্ধন। আমাদের ওল্ড টাউন ঘোরা হয়ে গেল, এখন আমরা যাচ্ছি গাড়ির কাছে। এখন নেক্সট পয়েন্টে যাওয়ার জন্য খুবই এক্সহশন হচ্ছে। আজকে সারাদিন জার্নি করার পর এরকম ঘোরাঘুরিতে একদম বিধ্বস্ত অবস্থা, বাট মজাও লাগছে ভীষণ। নতুন জায়গা, নতুন লোকজন এবং খুব খুব ভালোও লাগছে, আর টায়ার্ডও একটু ফিল করছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পয়েন্টে। এটা হলো ফুকেটের বিখ্যাত কাজু ফার্ম। এখানে দেখা যায় গাছে কাজু ফল ধরা থেকে শুরু করে বাদাম আলাদা করার পুরো পদ্ধতি। এখানে হাতে ভাজা কাজু, বিভিন্ন ধরনের ফ্লেভার্ড কাজু প্যাকেজিং করা থাকে, যেগুলো টেস্ট করে দেখা যায়। এই ছোট্ট মিউজিয়ামে আছে অনেক পুরনো যন্ত্রপাতি আর কাজুর নানা মজাদার প্রোডাক্ট। স্বাদ আর অভিজ্ঞতার জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। এটি হলো ফুকেটের বিখ্যাত বিগ বি ফার্ম। এখানে কাছ থেকে দেখা যাবে মৌমাছির চাক আর কিভাবে তারা ফুল থেকে মধু সংগ্রহ করে। গাইড এখানে নিরাপদে কি করে চাক খোলা হয় আর সেখান থেকে কি করে তাজা মধু সংগ্রহ করা হয় সেগুলো আপনাকে দেখাবে। এই ফার্মে রয়েছে নানান ধরনের হানি প্রোডাক্টস, যেমন হানি চা, সাবান আর বিভিন্ন ধরনের স্কিন কেয়ার।
আর মধুর স্বাদে একসাথে অভিজ্ঞতা নিতে হলে এখানেই অবশ্যই আসতে হবে। ওয়াট চালং ফুকেটের সবচেয়ে বড় ও বিখ্যাত বৌদ্ধ মন্দির। উনিশ শতকে নির্মিত এই মন্দিরে পূজিত হয় লুয়াংফো চায়েন ও লুয়াংফো চুয়াং, যারা স্থানীয়দের প্রিয় ভিক্ষু। বন্ধ বন্ধ। সোনালি সাজসজ্জা ও রঙিন দেয়ালচিত্র আর খোদাই করা কাঠের দরজা মন্দিরটিকে করে তুলেছে একেবারে অনন্য।
মন্দিরের তিনতলা প্যাগোডায় রাখা আছে গৌতম বুদ্ধের পবিত্র অস্থি ধ্বংসাবশেষ। আধ্যাত্মিকতা আর শিল্পের মিলনে ওয়াট চালং দর্শনার্থীদের মন ছুঁয়ে যায়। এবার আমরা চলে এসেছি ক্যারন ভিউ পয়েন্ট, ফুকেটের এক স্বপ্নময় দৃশ্যের ঠিকানা। এখান থেকে একসাথে দেখা যায় তিনটি সমুদ্র সৈকত, কাটা নই, কাটা আর ক্যারন বিচ, যেন নীল সমুদ্রের তিনটি মুক্ত। চারপাশে সবুজ পাহাড়, নিচে সাদা বালুর সৈকত আর দূরে নীল আকাশের সাথে মিশে থাকা সমুদ্র। সূর্যাস্তের সময় এই ভিউ পয়েন্ট রঙিন স্বপ্নে পরিণত হয়, যা একবার দেখলে ভুলে যাওয়া অসম্ভব। ফাইনালি সারাদিন প্রচুর জার্নির পর আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট নিই, তারপর আবার সন্ধ্যের পর বেরিয়ে পড়ি ফুকেটের বিখ্যাত বাংলা রোড দেখতে। ওখান থেকে আমরা প্যাটং বিচটাও একটু ঘুরে দেখে নিই। রেস্টুরেন্টে ডিনার কমপ্লিট করে ফেরার পথে ওখানকারই লোকাল ফুড মার্কেটে ঢুকি। এখানে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন ধরনের খাবার আর বিভিন্ন ধরনের ফ্রুটস। লোকাল ফুড মার্কেট ঘুরে দেখার পর আমরা এবার ফাইনালি যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর ততক্ষণে রাত প্রায় অনেকটাই বেজে গিয়েছিল, আর তখনও ফুকেটের রাস্তাঘাট বেশ জমজমাটি ছিল, চারিদিকে প্রচুর লোকজন। তাই আমরা ওই রাস্তাটা হেঁটেই যাচ্ছিলাম, যাতে যতটা সম্ভব আমরা চারিদিকটা এনজয় করতে পারি। তো এই ছিল আমার ফুকেটের ফার্স্ট ডের অভিজ্ঞতা। তোমরা প্লিজ জানিও তোমাদের কেমন লাগলো, আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আমার থাইল্যান্ডের নেক্সট ভিডিওগুলোতে। টাটা।